দলীয় জোট কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সাদাত সেলিম ভাই, প্রধান অতিথি বাংলাদেশ একটা সময়ের যে রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি এবং যার এক মন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং 12 দলীয় জোট প্রধান জনাব মুস্তফা জামাল হায়দার এবং 12 দলীয় জোট নেতৃবৃন্দ, সামনে মিডিয়া নেতৃবৃন্দ এবং আগত 12 দলীয় জোটের কর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমাদের ব্যানারে আজকে দেখতে পাচ্ছেন যে সেই একটি নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা, মানুষের জানমালের নিশ্চয়তা এবং বিচার বিভাগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের পক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশে। প্রিয় বন্ধুরা, আমরা যার বিচার চাচ্ছি, এই মরহুম শেখ মুজিবুর রহমানের শেখ পরিবারের যে কুকীর্তি এবং তার যে দুর্নীতি, এটা শুধু আজকে শুরু হয় না, বা আমরা 15 বছরে যার বিরুদ্ধে একটি আন্দোলন এবং 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণহত্যার মধ্য দিয়ে যাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওই ভারতে, এই শেখ পরিবারের শুধু বিচার যদি করা যেত, কারণ এই শেখ পরিবারের শেখ মরহুম মুজিবুর রহমান ছিলেন দুর্ভিক্ষের জনক, রক্ষী বাহিনীর জনক, বিনা পরিশ্রমে বিনা যুদ্ধে যিনি এদেশের জাতির পিতা হওয়ার সম্ভাবনা দেখেছিলেন এবং তারই কন্যা বাংলাদেশের নিরীহ জনগণের গণতন্ত্রের উপর চাপিয়ে দিয়েছিল জাতির পিতা নামে। কিন্তু আমাদের কথা পরিষ্কার, প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখতে পারতেছেন এই বাংলাদেশ একটি ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে এই শেখ পরিবার বাংলাদেশের অর্থনীতি, মানুষের ন্যায় নীতি, গণতন্ত্রের, আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে এই শেখ পরিবার। এই শেখ পরিবারকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই শেখ পরিবার বাংলাদেশের জন্য একটি কলঙ্ক অধ্যায় ছিল দীর্ঘ 15 বছর। এই শেখ পরিবার বাংলাদেশের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। এই বাকশাল ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি হুমকি স্বরূপ। এই শেখ মুজিব, আপনার দেখেছেন কিছুদিন আগে যে ডালিম সাহেব, মেজর ডালিম, যারা অস্ত্র নিয়ে বাংলাদেশের পক্ষে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, এই ডালিম বলেছেন যে শেখ মুজিব একটি সেনাবাহিনী কর্তৃক নিহত হয়েছে, কেউই তাকে শহীদ বলে না। কিন্তু এই শেখ মুজিবের শেখ পরিবার যদি বাংলাদেশে বিচার করা হতো, আজকে বাংলাদেশের এই ষড়যন্ত্র দেখতে হতো না। প্রিয় বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ওই ভারত বাংলাদেশের জন্য আরেকটি বিস্ফোরা, এই বিস্ফোরাকে প্রতিহত করতে হবে। কারণ এই শেখ পরিবারের ছত্র ছায়ায় ওই ভারত সাম্রাজ্যবাদ এবং বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এইটি হুমকি স্বরূপ। আজকে জুলাই আগস্টের পরে, ছাত্র জনতা হত্যার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের কাছে আবেদন জানাবো, আর সময় ক্ষেপণ করবেন না। একটি নির্বাচনের জন্য যদি রোডম্যাপ দিয়ে আপনাদের ক্ষমতাকে হস্তান্তর করবেন, যে নির্বাচন মানুষ 15টা বছর দিতে পারে না, যার ভোট সে তাকে দেবে, যার ভোট সেই প্রয়োগ করবে, সেই ভোট 15টা বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা করতে দেয় নাই। আজকে ওই শেখ হাসিনার পূজা করে পুলিশ প্রশাসন
জনপ্রশাসন, এমনকি ওই বিচারালয়ে এই হাইকোর্টের পাশে যে বিচার আমাদের হাইকোর্ট, এই বিচারপতি পর্যন্ত এই শেখ হাসিনা এক ব্যক্তিকে পূজা করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই ধ্বংস যদি উদ্ধার করতে হয়, আজকে প্রধান উপদেষ্টা আপনাকে বলবো, দ্রুত একটি রোডম্যাপ করে একটি নিরপেক্ষ নির্বাচন এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতির হাতে ক্ষমতা ছেড়ে দেন। নাহলে এই বাংলাদেশের যে আজকে অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না, জীবনের হুবে হুমকি আসছে। ওই জয় বাংলা দিয়ে বাংলাদেশকে আর হুমকির মুখে ঠেলে দেবেন না। দ্রুত এই জয় বাংলার স্লোগান যারা করেছিল তাদেরকে আটক করে গ্রেপ্তার করে ওই যে ষড়যন্ত্রের জননী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দ্রুত আইনের কাছে সোপর্দ করে। এদেশের প্রচলিত আইনে যেভাবে নিরহ বাংলাদেশের জাতীয়তাবাদ এবং জামাতে ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করেছিল, সেইভাবে যদি ফাঁসি কার্যকর করা হয়, সেদিন হবে বাংলাদেশ রাও মুক্ত, জয় বাংলা মুক্ত, শেখ মুজিবের পরিবার মুক্ত বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।